ভর্তি পরীক্ষার 1.5 ঘন্টা সময় তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার এই 18-20 বছরের জীবনের সাধনার প্রতিফলন ঘটবে এই 1.5 ঘন্টা সময়ে। এবং এই 1.5 ঘন্টা সময়কে তুমি যতটুকু ইফেক্টিভ করতে পারবে ততটুকুই তোমার সফল হওয়ার সম্ভাবনা বাড়বে। এই 1.5 ঘন্টা সময়কে কিভাবে সর্বোচ্চ ইফেক্টিভ করা যায় সেটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর টপিক। এবং ভিডিওর শেষে আমি এমন একটি বিষয়ের কথা বলবো যে বিষয়টা তোমার পরীক্ষার 1.5 ঘন্টা সময়কে একদম শেষ করে দিতে পারে। তো চলো ভিডিওটা শুরু করি। পূর্ব শর্ত 1, উপযুক্ত একটা থাকার জায়গা ব্যবস্থা করা। কেন এটা বলছি দেখো, এমন অনেক শিক্ষার্থীকে তোমরা দেখবে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে, যে রাত্রের বাসে অথবা ট্রেনে গেল, পরদিন সকালে পরীক্ষা দিল। তো সারা রাত্রে বাসে বা ট্রেনে তুমি যখন যাও তখন তো তুমি ঘুমাতে পারো না, তোমার ঘুম কম হয়। তাহলে ঘুম যদি কম হয়, এরপরের দিন তুমি পরীক্ষায় কেমনে বসবে, কিভাবে তুমি সঠিক উত্তর করবে? মাথা কি তোমার ঠান্ডা থাকবে? তখন অবশ্যই থাকবে না। এই কারণে পরীক্ষার অন্তত 1 সপ্তাহ আগে তোমাকে একটা উপযুক্ত জায়গা বের করতে হবে, এবং সেই জায়গায় পরীক্ষার অন্তত 1 দিন আগে পৌঁছাতে হবে। রাত্রে সুন্দরভাবে ঘুম দিবে এবং ঘুমানোর পর দিন ফ্রেশ হয়ে, দরকার হয়ে গোসল করে নিবে, তারপর সুন্দরভাবে পরীক্ষার হলে যাবে। পরীক্ষা ভালো হতে বাধ্য। পূর্ব শর্ত 2 হচ্ছে যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো। যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো এটাও একজন পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি বলি। তুমি দেখো, তুমি মনে করো যে তোমার পরীক্ষা 10টায়, তুমি বাসা থেকে বের হলে 9:30টায়, তোমার শহরে প্রচুর জ্যাম, তুমি কেন্দ্রে পৌঁছাতে 10টা বেজে গেল। কেন্দ্রে পৌঁছানোর পরে তো তোমার আরো কিছু ফর্মালিটিস আছে, তোমাকে সিট খুঁজে বের করতে হবে, সিটে বসতে হবে, ওএমআর শিটের প্রাইমারি যে এইগুলো ফিল আপ করতে হবে। তখন দেখা যাবে 10টা 20 বেজে গেছে। তাহলে তোমার থাকলো আর 1 ঘন্টা 10 মিনিট। তুমি 1 ঘন্টা 10 মিনিটে তুমি কিভাবে উত্তর করবে? আর উত্তর তুমি যতটুকু করতে পারো, যারা 1.5 ঘন্টা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে কি তুমি আর কুলি উঠতে পারবে না। তো এই কারণে পরীক্ষার দিন সকালে একটা নির্দিষ্ট সময়, যত সকালে উঠবে ততই ভালো। সকালে উঠে ফ্রেশ হয়ে একটা নির্দিষ্ট সময়ে, যত সময় তোমার লাগবে, সেটা তোমার অবস্থান এবং তোমার কেন্দ্রের অবস্থান, এই দুইটা থেকে বুঝতে পারবে যে তোমার কখন বের হওয়া উচিত। এবং বের হয়ে কেন্দ্র খোলার সাথে সাথে কেন্দ্রের ভিতরে ঢুকে সিট বের করে সেখানে বসে মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিতে হবে। পূর্ব শর্ত 3 জানার আগে আমি বাকি পূর্ব শর্তগুলো বলিনি, তাহলে 3 বুঝতে তোমার সহজ হবে। পূর্ব শর্ত 4 হচ্ছে তোমার ওএমআর শিটটা ভালোভাবে দেখা। ধরো তুমি তো যথাসময়ে কেন্দ্রে পৌঁছালে এবং এর আগের রাতে তুমি ভালোভাবে ঘুমালে এবং যথাসময়ে কেন্দ্রে পৌঁছানোর পরে তোমার পরীক্ষার সিটে বসার পরে তোমার হাতে ওএমআর শিটটা দেওয়া হবে। ওএমআর শিটটা দেওয়া যে হবে তোমার, তখন রোল, রেজিস্ট্রেশন এবং বাকি ফর্মালিটিসগুলো সুন্দরভাবে ফিল আপ করতে হবে। কারণ কি জানো? কারণ হচ্ছে তোমার জন্য একটাই ওএমআর শিট আছে। কেন আমি এটা বলছি? কারণ ধরো তোমার পরীক্ষার হলে পরীক্ষার্থী আছে 50 জন, এই 50 জনের জন্য কিন্তু 50টা ওএমআর শিটেই আছে, বেশি কিন্তু নেই। তার মানে তুমি যদি ওএমআর শিটটা তাড়াহুড়ো করতে গিয়ে একটু ভুল করলে কিন্তু তোমার পরীক্ষায় জায়গায় শেষ। এই যে তোমার এতদিনের পরিশ্রম, এতদিনের সাধনা, সবটাই কিন্তু বিফলে যাবে। এই কারণে আগের পূর্বশর্তগুলো কি, রাতে থাকার ব্যবস্থা করতে হবে, তারপরে যথাসময় কেন্দ্রে পৌঁছাতে হবে, এবং কেন্দ্রে পৌঁছানোর পরে মূল কাজটি হচ্ছে ওএমআর শিটটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। বিশেষ করে নাম, রোল, রেজি, এগুলো সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এবার চলে যায় পূর্ব শর্ত 5-এ। তুমি পরীক্ষার হলে ওএমআর শিটটাও ফিল আপ করে ফেললে, এখন একটু সময় পেলে তুমি বসে থাকার জন্য, তারপরে তোমাকে প্রশ্ন দেওয়া হবে। এখন হচ্ছে এই বসা অবস্থায় তুমি আশেপাশে তাকানো শুরু করলে, তাকানোর পরে এমন ছাত্র তোমার আশেপাশে তুমি দেখতে পাবে, যেগুলো দেখে তোমার আত্মবিশ্বাস কমে যাবে। তুমি মনে করবে যে না, আমি তো ওদের সাথে পারবো না, ওরা তো ভালো জায়গা থেকে আসছে, ওরা তো ভালো করবে নিঃসন্দেহে, আমার তো চান্স হবে না। এইরকম চিন্তাটা তোমার মধ্যে আসা মানে তুমি পিছিয়ে গেলে। এরকম চিন্তাটা তোমার মাথা আসাই যাবে না, তুমি আনতেই পারবে না। এই জন্য তোমার কাজ কি, পরীক্ষার হলে ঢুকার পরে নিজেকে শুধু টেবিলটার দিকে, যে টেবিলে তোমার ওএমআর শিটটা রাখা, সেটার দিকে তাকিয়ে থাকো, নিজের মাথাটাকে ঠান্ডা রাখার চিন্তা করো। ঘাবড়ানো কোনোভাবেই যাবে না। এইবার পূর্ব শর্ত 6-এর কথা বলি। পূর্ব শর্ত 6-এর কথা হচ্ছে, তুমি প্রশ্নপত্র পেয়ে গেলে, এবার তোমার উত্তর করার পালা। উত্তর তোমাকে কোনগুলো দিয়ে শুরু করতে হবে জানো? উত্তর শুরু করতে হবে সেগুলো দিয়ে যেগুলো তুমি পারো। ধরো তুমি ইংলিশ কম পারো, তুমি ইংলিশ এখনই শুরু করবে না, প্রথমে যদি তুমি ইংলিশ শুরু করো, দেখা যাবে 20টা বা 25টার মধ্যে তুমি 5টা পারতেছো, বাকিগুলো তুমি পারতেছো না। তো বাকিটা যখন তুমি না পারবে, তখন তোমার আত্মবিশ্বাস ছোট হয়ে আসবে, আর আত্মবিশ্বাস ছোট হয়ে আসা মানেই পরীক্ষা খারাপ হওয়া। এই কারণে তুমি যেগুলো পারো, ধরো তুমি সাধারণ জ্ঞান ভালো পারো অথবা বাংলা তুমি ভালো পারো, সেগুলো আগে দেখাও। সেগুলো ভালো পারবে মানে তোমার কনফিডেন্স লেভেল আপ হবে, আর কনফিডেন্স লেভেল যত আপ হবে পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি। এই কারণে তোমাকে যেগুলো আগে পারবে সেগুলো দিয়েই শুরু করতে হবে। এইবার হচ্ছে পূর্ব শর্ত 7,
পূর্ব শর্ত 7 হচ্ছে নেগেটিভ মার্কিং এর কথা অবশ্যই মাথায় রাখতে হবে। এমন অনেক ছাত্র দেখা গেল, ধরো 100টা এমসিকিউ আছে তোমার পরীক্ষায়, 100টা এমসিকিউ এর মধ্যে তুমি 50টা পারলে, বাকিগুলো তুমি পারতেই আসো না, দেখে তোমার মাথার মধ্যে ঢুকতেই আসে না যে এগুলো কেমন হতে পারে, একদম তোমার জানার বাহিরে, তোমার জ্ঞানের বাহিরে এগুলো। এখন কথা হচ্ছে তুমি চিন্তা করবে যে আমি যে 50টা দাগালাম এতে তো আমার চান্স হবে না, তাহলে আর কিছু দাগাই অনুমানের উপরে যদি হয়ে যায়। এটা ভুলেও করা যাবে না, এটা ভুলেও করা যাবে না। কারণ কথা হচ্ছে তুমি অনুমানের উপর 20টা দাগালে, 20টার মধ্যে দেখা গেল 18টাই ভুল হইলো, তাহলে তোমার কিন্তু লাভ হবে না, ক্ষতি হবে। এই কারণে নেগেটিভ মার্কিংটা সবসময় মাথায় রাখতে হবে, এবং যতটুকু তোমার নিশ্চয়তা আছে যে এতটুকু দাগালে আমার হবে এইটুকু দাগাও। তারপরে যদি এরকম পাও যে এটা তুমি পড়ছি একটুর জন্য মনে আসতেছে না, এটা হতে পারে, আমি আজকে দেখে আসছি কিন্তু মনে আসতেছে না, ওইটা তুমি 1-2টা এরকম ভাবে দাগাতে পারো। কিন্তু নেগেটিভ মার্কিং এর কথা ভুলে গেলে মানে সর্বনাশ। পূর্ব শর্ত 3, যেটি আমি আগে স্কিপ করে আসছি, পরে বলবো বলে, সেটি হচ্ছে তোমাকে অবশ্যই পরীক্ষা চলাকালীন 1.5 ঘন্টা সময় মাথা ঠান্ডা রাখতে হবে। এবং এই মাথা ঠান্ডা রাখার কাজটি তুমি তখনই পারবে যখন আমার পূর্বে উল্লেখিত 6টি পূর্ব শর্ত সুন্দরভাবে পালন করতে পারবে। সবগুলো পূর্ব শর্ত পালন করার মাধ্যমেই তুমি এই পরীক্ষার 1.5 ঘন্টা সময়কে সুন্দরভাবে এবং সর্বোচ্চ ইফেক্টিভ করতে পারবে। এখন আমি এমন একটা বিষয়ের কথা বলবো যে বিষয়টা তোমার ওই পরীক্ষা সময়ের 1.5 ঘন্টা সময়কে একদম নষ্ট করে দিতে পারে। তো সেটা কি, চলো শুনি। সেটা হচ্ছে পরীক্ষা চলাকালীন 1.5 ঘন্টা সময়ে তুমি অন্য কারো কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করবে না। কেন চেষ্টা করবে না, তার কারণ 2টা কারণ আছে, আমি কারণগুলো বলি। কারণ 1 হচ্ছে তোমার আশেপাশে যারা আছে, তোমার পেছনে আছে একজন, সামনে আছে একজন, ডানে আছে একজন, বায়ে আছে একজন, ওরা যে ওদের কাছ থেকে তুমি যে সাহায্য নেবে, ওরা যে তোমার চাইতে ভালো এটার কি কোনো নিশ্চয়তা আছে? তুমি কি জানো যে ওরা তোমার চাইতে ভালো? ওদের মাঝে তো এমন কেউ থাকতে পারে যারা এমনিতেই পরীক্ষা দিতে আসছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখে আসি, একটা পরীক্ষা দিয়ে আসি, চান্স তো হবেই না। তো ওর কাছ থেকে তুমি যে জানতে চাইবে, ও কি তোমাকে সঠিক উত্তর দিতে পারবে না? ভুল উত্তর দিবে, অবশ্যই ভুল উত্তর দিবে। তার মানে তোমার এই জায়গায় চাওয়া উচিত নয়। কারণ 2 বলি। কারণ 2 হচ্ছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই তখন একটা এমসিকিউ দাগানোর জন্য সময় ছিল 36 সেকেন্ড। এখন তোমার জন্য কম বেশি হতে পারে, আমার জন্য ছিল 36 সেকেন্ড। এখন আমি আমার পাশের লোককে জিজ্ঞেস করলাম, একটা এমসিকিউ জিজ্ঞেস করলাম, সে শুনতে শুনতে 1 মিনিট লাগলো, এবং সে খুঁজে উত্তর দিতে দিতে আরো 1 মিনিট লাগলো। একটা এমসিকিউ এর জন্য আমার সময় লেগে গেল 2 মিনিট, যে জায়গায় একটা এমসিকিউ এর জন্য আমি প্রকৃত সময় পাই 36 সেকেন্ড। কতটুকু সময় লস হয়ে গেল তুমি চিন্তা করলে? এই কারণে পরীক্ষার হলে নিজে যতটুকু পারবে ততটুকুই তুমি জাগানোর চেষ্টা করবে। অন্যের কাছ থেকে সাহায্য নেওয়ার চিন্তা করা মানে তুমি পিছিয়ে যাওয়া। যদি তোমার প্রিপারেশন একদম খারাপ থাকে তাহলে তুমি করতেই পারো, কিন্তু তোমার যদি উদ্দেশ্য হয়ে থাকে তুমি চান্স পাবে, তাহলে নিজের মাথাটাকে এই জায়গায় খাটাতে হবে, অন্যের কাছ থেকে কোনো কিছু নেওয়ার চেষ্টা করা যাবে না। এখন কথা হচ্ছে, কথা এই জায়গার মধ্যেই শেষ নয়। এখন কথা হচ্ছে তুমি যদি পরীক্ষার ওই 1.5 ঘন্টা সময়কে আরো সুন্দরভাবে কাজে লাগাতে চাও, তাহলে তোমার প্রস্তুতিটা এর একটু আগে সময়, পরীক্ষার আগের দিন না, অন্তত 10 বা 15 দিন আগে থেকে সেটার চেষ্টা করা উচিত। এবং সেটার চেষ্টাগুলো কেমন হওয়া উচিত সেটা যদি তুমি জানতে চাও, তাহলে বাইরের ভিডিওটা দেখতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো।